নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের ডক্টর জোসেফ মরফির যে বইটি দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, তার থেকে কিছু পড়ে শোনাচ্ছি। এই চ্যাপ্টারটা অবচেতন মন এবং খুশি, দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, ডক্টর জোসেফ মরফি, তার একটা চ্যাপ্টার অবচেতন মন এবং খুশি। এটাতে ডক্টর মরফি বলছেন যে ঊনবিংশ শতাব্দীতে আমেরিকার যে একজন মনোবৈজ্ঞানিক ছিলেন উইলিয়াম জেমস, উনি বলছেন যে ঊনবিংশ শতাব্দীর ভৌতিক বিজ্ঞান মানে ফিজিক্সের বড় আবিষ্কার, এসবের থেকেও উনি মনে করেন যে একটা বড় আবিষ্কার হলো মানসিক মনের যে মানুষের যে অবচেতন মনের যে শক্তি, তার যেসব আশ্চর্যজনক কাজ অবচেতন মনের, এর আবিষ্কারটাই উনি সবথেকে বড় আবিষ্কার বলে মনে করেন উইলিয়াম জেমস। কেননা এটা যা দিতে পারে মানুষকে, আরোগ্য, সমৃদ্ধি, সেটা বিরাট, তার কোনো তুলনা নেই এবং মানুষ সেটা ধারণা করতে পারে না অবচেতন মনের কতখানি শক্তি এবং মানুষকে সে কত কিছু দিতে পারে। তারপরে ডক্টর মরফি এটাও বলছেন যে আপনাদের সাথে যখন আপনাদের জীবনসাথীর বিবাহের কথা পাকা হয়েছিল তখন আপনারা অত্যন্ত খুশি হয়েছিলেন, এবং আরও বলছেন যে যেমন গ্র্যাজুয়েশন, যখন প্রথম আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি পান তখন আনন্দ হয়েছিল, বা মানুষ যেমন চাকরি পাচ্ছে, এসবগুলো আনন্দের ব্যাপার। তো বলছে এগুলো আনন্দদায়ক জিনিস, নো ডাউট, কিন্তু এগুলো কোনোটাই স্থায়ী নয়। হয় আনন্দ হয়, সাময়িক হলো, তবে মিটে গেল। তো সেখানে বলছেন ডক্টর মরফি যে স্থায়ী আনন্দ কিসে হয়। তো সেক্ষেত্রে উনি বলছেন যে স্পিরিচুয়ালিটি, একটা কোনো বইয়ের নাম উল্লেখ করছেন যে দ্য বুক অফ প্রভার্বস। তো শুধু এই বই না, অনেক ধার্মিক গ্রন্থেই রয়েছে যে যারা ঈশ্বরের উপর ভরসা করেন, হ্যাঁ, আপনি যদি ঈশ্বরের উপর ভরসা করেন তাহলে উনি সকল ক্ষেত্রে আপনাদের নেতৃত্ব, নিয়ন্ত্রণ আর নির্দেশ করবেন। আপনারা সন্তুলিত, শান্ত ও আরামদায়ক জীবনের অনুভূতি প্রাপ্ত করবেন। আর আপনারা যদি সবার প্রতি প্রেম, শান্তি আর সদ্ভাবনা প্রসারিত করেন তাহলে আপনারা নিজেদের জীবনে খুশির বিশালকায় ভবন গড়ে তুলতে পারবেন। মানে বলছেন যে স্পিরিচুয়ালিটি যারা অভ্যাস করে, আধ্যাত্মিকতা, তারা ঈশ্বরের ওপর ভরসা করলে কি হয় না, ঈশ্বর তাদের নেতৃত্ব দেন, তাদের অনেক চিন্তা দূর করেন এবং নিয়ন্ত্রণ করেন, তাদের নির্দেশ দেন। এটা হলে যে শান্তি বা আনন্দ ভেতরে আসে সেটা স্থায়ী হয়। তো এটা তো ব্যাপার, একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, মনোবৈজ্ঞানিক ব্যাপার আছে, যে যদি কেউ একটা সুপ্রিম পাওয়ারের ওপরে নির্ভর করতে শেখে তখন অবচেতন, সুপ্রিম পাওয়ার যাই বলো, অবচেতন মনই বলো, যখন মানুষ একটা স্যারেন্ডার করার জায়গা পায় তখন মানসিক দিক দিয়ে সে একটা নিশ্চিন্ত, একটা নির্ভরযোগ্য একটা স্থান পাচ্ছে। সেক্ষেত্রে কী হয় না, মন তার অনেক রিল্যাক্সড হয় এবং রিল্যাক্সড মনে নানা রকম মানসিক শক্তিগুলো খেলা করতে থাকে। ওটাই বৈজ্ঞানিক সত্য এর পেছনে। তো মানুষ যখন সুপ্রিম পাওয়ার হিসেবে কারোর কাছে সারেন্ডার করে তখন সে অনেক প্রশ্ন অবচেতন মন বা নিজের ভেতর থেকে সেই প্রশ্নের উত্তর পায় এবং গাইডেন্সও পায়। তো এইভাবে তার লাইফে অনেক ভালো ভালো জিনিস ঘটে। তো তখন তার সেই যে ভেতরকার আনন্দ, সেটাই আসল। তো সেক্ষেত্রে উনি উল্লেখ করতে গিয়ে বলছেন যে খুশির নির্বাচন, যে যেমনভাবে আপনি লাইফ কাটাতে চান এটা বলছে, সেরকম আপনি খুশির ব্যাপারগুলো বেছে নিন। এখানে সেন্ট পলের এক্সাম্পল দিয়ে বলেছেন যে আপনারা এইভাবে ভাবনা চিন্তা যদি করতে থাকেন, মানে ঈশ্বরের উপর সারেন্ডার, নির্ভর করা, এইভাবে যদি করেন তো আপনাদের জীবন খুশিতে ভরে উঠবে। এবং বলছে যে যে জিনিসটা, মানে কী নিয়ে ভাবতে হবে, কী ধরনের, যে জিনিসটা ন্যায়পূর্ণ, যে জিনিসটা শুদ্ধ, প্রিয়, ভালো জিনিস, হ্যাঁ, এই নিয়ে আপনার ভাবনা চিন্তা করবেন। ন্যায়পূর্ণ, যুক্তিপূর্ণ, ভালো, সৎ জিনিস, এই দিকে মন রাখতে বলছে। এবং সেটা করলে এবং ঈশ্বরের ওপর নির্ভর করলে যে আনন্দ বা যে খুশিটা আসে সেটাই মানুষের স্থায়ী সম্পদ, এটাই বলতে চাইছেন। আচ্ছা, আরও বলছেন যে
আমি সারাদিন দৈবী পথ, আচ্ছা এটা বলছেন যে ঘুম থেকে উঠলে চোখ খুলে নিজেকে বলতে হবে যে দৈবী বিধানে আজ আমার প্রত্যেকটা দিন আমার জীবনের সঞ্চালন করে, মানে দৈবী বিধানে ঈশ্বরীয় নিয়মে প্রত্যেকটা দিন আমার জীবনকে পরিচালিত করছে, সঞ্চালিত করছে। আমি খুব ভালো আছি, সকল জিনিস আমার ভালোর জন্য কাজ করে। আজকের দিনটা আমার পক্ষে এক নতুন আর অদ্ভুত দিন। আজকের মতো দিন আমার আর কখনো জীবনে আসেনি। আর দৈবী প্রেম আমাকে ঘিরে রেখেছে, সেটা আমার চারপাশে রয়েছে, আর আমি শান্তিতে রয়েছি। মানে বলতে চেয়েছে যে ঘুম থেকে উঠে নিজেকে বলতে হবে আজকের দিনটা আমার খুব সুন্দর, আজকের দিনটা আমার খুব ভালো, এত সুন্দর দিন আমার আগে কখনো আসেনি, আমার খুব ভালো সময় কাটছে, আমার দুর্দান্ত উন্নতি হচ্ছে, প্রত্যেক দিন আমার কাছে উন্নতি নিয়ে আসছে। এইসব চিন্তা, এগুলো আমি আগের ভিডিওতেও বলেছি যে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর এই ধরনের স্বগতোক্তি করতে হয়। এনার্জেটিক, আনন্দময় কথা, উৎসাহবর্ধক কথা, এগুলো মনে মনে আবৃত্তি করে বা অস্ফুট আওয়াজে আবৃত্তি করে এইভাবে দিন শুরু করতে হয়। তাহলে অবচেতন মন আমাদের সেই চিন্তাগুলো নিয়ে নেয় এবং আমাদের দিন সত্যি ভালো হতে আরম্ভ করে। কারণ আজ আমরা ভালো বা খারাপ যে পরিস্থিতি থাকি, এটা কিন্তু আমাদের অবচেতন মনকে আমরা কী দিয়েছি সেটাই কিন্তু অবচেতন মন আমাদের সামনে বাস্তবে আনছে। তো দিনটা এইভাবে যদি শুরু করা যায় তাহলে খুব ভালো কাটে। বলছি, যখনই আমার মন ভালো জিনিস আর সৃজনাত্মকতা থেকে দূরে সরে যাবে, আমি তখনই সেই জিনিসটার ব্যাপারে চিন্তা করতে থাকব যেটা সুন্দর আর ভালো। আমি হচ্ছি এমন এক আধ্যাত্মিক মানসিক চুম্বক যেটা সব কিছুকে নিজের প্রতি আকৃষ্ট করে, যেগুলো আমাকে সমৃদ্ধ করে তোলে। আজ আমি নিজের সকল কাজে অদ্ভুত সাফল্য লাভ করব। নিশ্চিত রূপে আমি আজ সারাটা দিন খুব খুশি হয়ে থাকব। মানে এইটাই যে বলা, যখনই মনে হবে যে মন নেগেটিভ হচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে, তখনই এইভাবে চিন্তা করা যে আজ যেটা সুন্দর, যেটা ভালো, যেটা প্রিয়, সেই নিয়ে তখন চিন্তা করতে আরম্ভ করব এবং নিজের মনকে বোঝাবো যে আজ আমার মন খুব ভালো, আজ খুব ভালো জিনিস হতে চলছে, সারাদিনে খুব ভালো জিনিস হতে চলেছে, না হচ্ছে, এইভাবেই বলা উচিত। আর আমি এখন ভালো আধ্যাত্মিক জিনিস, ভালো জিনিস আকর্ষিত করবার একটা চুম্বক, এবং সব ভালো জিনিস আমার দিকে আকর্ষিত হচ্ছে। এই ধরনের অ্যাফার্মেশন, এগুলো নিজেকে বলতে হবে। তো মূল এই বইটার, এই চ্যাপ্টারটার উদ্দেশ্য যে খুশি যদি পেতে হয়, তো অবচেতন মনকে প্রভাবিত করতে হবে আধ্যাত্মিকতা দিয়ে, স্যারেন্ডার, ঈশ্বরের উপর একটা স্যারেন্ডার করা। এটা করলে মন একটা একটা ভূমি পাচ্ছে, মন রিল্যাক্সড হচ্ছে এবং মনের ভেতরটা ভালো হয়। এবং ঘুম থেকে উঠে ভালো ভালো জিনিস আবৃত্তি করা, ভালো ভালো সংকল্প করা এবং নিজেকে বলা যে দিন আমার খুব ভালো হচ্ছে, খুব ভালো যাচ্ছে, আমি একটা ভালো জিনিস আকর্ষণ করার চুম্বক, সব কিছু আমার সঙ্গে ভালো হচ্ছে, প্রত্যেকটা দিন আমার খুব শুভ হচ্ছে, খুব ভালো হচ্ছে। এটাই এর মূল বক্তব্য। তোমরা সবাই ভালো থাকো, ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্টস করে জানাও, আর সঙ্গে থাকো।